আর এইভাবে কিন্তু সেদ্ধ করবো, এই যে আস্তে আস্তে কুচাইনি কিন্তু আজকে একটু অন্যরকম রান্না করবো। আমার হচ্ছে পিঠা বানানো শেষ। এই যে অনেকগুলো হয়েছে, এতগুলো আসলে আমি বানাইতে চাই নাই, একা মানুষ। শলা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এমনিতে কিন্তু আমার একটু পানি বেশি হয়ে যায়, আর পানি না এমনিতে ওই একটার গায়ে একটা লাগিয়ে যায়, একটু শলা দিয়ে দিলে হচ্ছে আর একটার সাথে আর একটা মিশে যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে রাত হইলেও জ্বর বেড়ে যায়, সকালে থাকে, যখন একটু কাজ করা শুরু করি তখন হচ্ছে আবার একটু জ্বরটা কমে যায়। যাই হোক, আমি আজকে এই যে কিনে আসছি, দেখেন এটা হচ্ছে খোসা, হচ্ছে দেখা যায় খোসা ফেলাইছি। এখন হচ্ছে এগুলোর ভিতরে যে একটা শলার মতন আছে, এই যে একটু দেখা, এই যে শলা, আর হচ্ছে এই একটা পাপড়ির মতো নেই, এইগুলো এখন হচ্ছে পরিষ্কার করবো বসে বসে। আর কলা এইগুলো পরিষ্কার করতে আমার কাছে অনেক সময় লাগে, অনেক সুন্দর লাগতেছে না দেখতে। যাই হোক, কলার মোচা পরিষ্কার করে তারপর হচ্ছে কয়টা চাল ভিজাবো, পিঠা বানাবো। আর এতদিন তো অসুস্থ, এখনো তো ভালো মতন সুস্থ হই নেই, অসুস্থ, সেজন্য সেই তাল তো আনলাম, কিন্তু তালের পিঠা তো আর খাইতে পারলাম না। আজকে হচ্ছে আমি তালের পিঠাও বানাবো, সবাই সাথে থাকেন। কত সময় বসে বসে পরিষ্কার করলাম, সবগুলো পরিষ্কার করা কমপ্লিট। এর ভিতরে যে কি সুন্দর করে বের করছি, এতগুলো হয়েছে, এই যে দেখেন, এই যে শলা, তারপর আছে একটা পাপড়ির মতন, ঝাড়তে হবে। যাই হোক, ধোয়া দিলে চলে যাবে না, আর মারতে হচ্ছে আন্তাজে দিতেই। এখন হচ্ছে চালটা ধুয়ে তারপর রাখতে দেবো, কতক্ষণ পর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করবো। চাউল ভিজাইয়া তারপর হচ্ছে অনেক সময় একটু মোবাইল দেখলাম, দেখে তারপরে এই যে ছুরি নিয়ে চলে আসছি। কলা আছে না, কলা গাছে কি বলে ওটাকে, ওইয়া লাগবে পিঠা বানাইতে, তাই নেওয়ার জন্য চলে আসছি। এতেই হবে। আজকে আজকে হচ্ছে আবহাওয়াটা ভালো আছে, আজকে বাতাস। আর এই যে কলা গাছ কাটলাম, কলা গাছের এইগুলো নিলাম, কি বলে রে, আর কাটতে আসলে না, কলা পাতা এইসব কাটতে হলে জামা কাপড় আসলে দাগ পড়ে। যাই হোক, অনেক সাবধানে কাটছি। এখন হচ্ছে রুমে চলে যাব। আর ওরে মশা, 2-3টে একসাথে লাগছে। চলে আসছি, আর আগে হচ্ছে চালগুলো হচ্ছে গুঁড়ো করে নিই। চাল গুঁড়ো করে তারপর হচ্ছে রান্না বসাবো। আর অনেক বেজে গেছে, মানে এত অলস হয়েছি কি আর বলবো। অলস হইলে তো চলবে না, কারণ ভিডিও তো করতেই হবে, তাই না? বিসমিল্লাহ। আমার হচ্ছে সব চাউলের গুঁড়ো হচ্ছে করা কমপ্লিট। আর এখন হচ্ছে আগে প্রথম হচ্ছে এই কলার মোচাটা হচ্ছে আগে সিদ্ধ করে দেবো, তারপর হচ্ছে ভাত বসিয়ে দেবো। ভাত বসাই দিয়ে হচ্ছে তারপর পিঠা হচ্ছে মানে রেডি করবো সবকিছু। যাই হোক, সবাই সাথে থাকেন। কলার মোচা হচ্ছে ধুয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু সেদ্ধ করবো, এই যে আস্তে আস্তে কুচাইনি কিন্তু আজকে একটু অন্যরকম রান্না করব। এখন হচ্ছে পানি দিয়ে দেবো এর ভিতর, পানি না দিলে তো সেদ্ধ হবে না, একটু ভালো করে সেদ্ধ করতে হবে। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দিই। আর হলুদ না দিলে সেদ্ধ হয়ে যে একটা কষ বের হবে, কষে হচ্ছে এই মোচাগুলো হচ্ছে কালো হয়ে যাবে। হলুদ দিলে তারপর হচ্ছে আর কালো হবে না, এটা মিশিয়ে দিই। গরম
দিছি কেনি পেঁয়াজ রসুন মরিচ ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখন এর ভিতর দিয়ে দেবো হচ্ছে যে কালো জিরা নিচ্ছি। কালো জিরা দিয়ে কিন্তু বেশি সময় ভাজা যাবে না, তাইলে কালো জিরা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। পানি দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ। আর কিছু মশলা না, কিন্তু মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে এর ভিতর দিয়ে দেবো এই যে সেদ্ধ করা মোটা। আর কোনো মশলা দিলাম না, এই জন্যই কালো জিরা দিচ্ছি। তো কালো জিরার কিন্তু আলাদা একটা সুন্দর একটা সেন্ট আছে। মশলা দিলে তার কালো জিরার সেন্ট কমিয়ে যাবে, সেজন্য দিলাম না। হয়ে গেছে কিন্তু এই যে। আর অনেকে আছে আলু দেয়, আলু দিলেও ভালো লাগে। একটা আলু দিলে ভালো হইতো, আমি একা তো, তাই আলু দিয়ে আরো বেশি বানাইয়া কি করবো। এখানে হচ্ছে এই যে খেজুরের গুড়, তারপর হচ্ছে তাল, একটু লবণ দিছি, একটু হালকা পানি দিছি। এগুলো হচ্ছে এখন একটু গরম করে জ্বালাই নি। এগুলো জ্বালানো হচ্ছে, হয়ে গেছে। আর এখন হচ্ছে এর ভিতরে চাউলের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। নারিকেল চলে আসলাম পিঠা বানাইতে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমাইছিলাম। অনেক মাথা ব্যথা করতেছিল, কারণ ভিতরে তো এখনো ঠান্ডা রয়েছে, ঠান্ডা কমেনি। তা কাজ করি না, পানি দড়ি সবই তো করি, সেজন্য ঠান্ডাই কমে না মরে। আর এত বেশি মাথা ব্যথা করতেছিল, পরে ঘুমাইছি। ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু বাহিরে গেছিলাম, যাই একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে সন্ধ্যার পর চলে আসছি এই যে পিঠা বানাইতে। সেদ্ধ করেই রাইখা দিয়েছিলাম, আর পারিনি বানাইতে। যাই হোক, এখন হচ্ছে পিঠা বানাবো। আর কলার যে কাটছিলাম, কলা গাছের কি বলে গাছ কাটছিলাম, সেটা হচ্ছে এই যে এরকম করে মানে ধার ধার করে নিচ্ছে এই মানে এর উপরে এক পাল্লা উঠাই ফেলাইছি। আর এর ভিতরে ঘষে ঘষে ওই যে তালগড়া পিঠা আছে না, তালগড়া পিঠা বানাবো আমি। এই যে সেই জন্য হচ্ছে এগুলো কাটছি। এই যে 3টে আনছি, মানে ওই যে 3টে হয়েছে। এতে ঘষে 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 পিঠে বানাবো এখন বসে। নরম হয়ে গেছে, এই যে কোলাইছি না, পানি বেশি পড়ছে, সেই জন্য হচ্ছে মানে কেমন যেন হয়ে যাচ্ছে, মানে জোরে চাপ দিতে পারতেছি না। তার হচ্ছে পিঠা বানানো শেষ। এই যে অনেকগুলো হয়েছে, এতগুলো আসলে আমি বানাইতে চাই নাই, একা মানুষ, তারপরও হয়ে যায়। আমি মানে অল্প কোনো জিনিস অল্প করতে পারি না, করতে গেলে সেটা বেশি হয়ে যায়। এতগুলো হয়েছে। যাই হোক, এখন এগুলো হচ্ছে সেদ্ধ করব, ভাপ দেবো। ঠিক আছে, ভাপে সেদ্ধ করব, তেলে ভাজবো না। কিন্তু আবার অনেক আছে এগুলো আবার তেলেও ভাজে, তাই আমি হচ্ছে তেলে ভাজবো না, এগুলো হচ্ছে ভাপে সেদ্ধ করব। চলেন সবাই। বানানোর জন্য এখানে হচ্ছে হাঁড়ির ভিতরে পানি দিছি। পানির উপরে একটা যে ঝুড়ি দিলাম, ঝুড়ির ভিতরে হচ্ছে সব পিঠেগুলো এর ভিতরে একবারই দিয়ে পিঠা দিয়ে দিচ্ছি এর ভিতরে। শলা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এমনিতে কিন্তু আমার একটু পানি বেশি হয়ে যায়। আর পানি না, এমনিতে ওই একটার গায়ে একটা লাগিয়ে যায়। একটু শলা দিয়ে দিলে হচ্ছে আর একটার সাথে আর একটা মিশে যাবে না। সব হচ্ছে একবারই দিয়ে দিছে। এই যে সবগুলো হচ্ছে একবারে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ঢাকটা দিয়ে ঢাইকে রাখবো। আর এই ফাঁকাটা হচ্ছে বন্ধ করে দেব। আমার হচ্ছে এই যে
সব পিঠে বানানো হয়ে গেছে, আর এই ঝুলটি সব কিছু ঢালছি, আর ঠান্ডা হয়ে গেছে, খাচ্ছি আমি, অনেক 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 মজা হয়েছে অনেক। আর এখন হচ্ছে এই যে শলাগুলো আছে না, সব আসছে বাইসে নেব। সবাই আমি বসে বসে এগুলো পিঠাগুলো আলাদা করতে হবে, আর এই শলাগুলো আলাদা করতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হয়েছে কিন্তু এই যে